ওনার শিক্ষাগত যোগ্যতা, এরকম শিক্ষাগত যোগ্যতা হয়তো ঢাকা 13-র কোনো প্রার্থীর নেই। উনি যদি নির্বাচিত হয়ে আসে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জায়গাটাই যদি চলে যায়, তাহলে সন্ত্রাস মুক্ত না হলেও সন্ত্রাস কমে যাওয়ার চান্সেসটা এক্সট্রিমলি হাই। আমি নিজে, ওনার স্ত্রী ববি হাজাজ, ঢাকা 13-র ধানের শীষের প্রার্থী। আমরা 22 তারিখে নির্বাচনের প্রচারণা শুরু করেছি এবং জোরে সোরে সাড়া পাচ্ছি। আমি তো বিশেষ করে আমার মা বোনদের কাছে ওনার বার্তাটা পৌঁছিয়ে নিচ্ছি যে উনি ঢাকা 13-র বাসিন্দাদের জন্য কি করতে চাচ্ছেন, কি করছে ইতিমধ্যে, ওনার পরিকল্পনাটা ঢাকা 13 নিয়ে। তো যথেষ্ট সাড়া পাচ্ছি, যেখানে যাচ্ছি সেখান থেকে সাড়া পাচ্ছি। কারণ বাংলাদেশের মানুষ এখন তো তাদেরকে বোকা বানানো এত সহজ না। ওনারা কিন্তু বড় বড় প্রতিশ্রুতি শুনেই ভোট দেবে না, এটা আমার বিশ্বাস। ওনারা চান পরিবর্তন, ওনারা চান এমন একজন যে কাজ করে দেখাচ্ছে ইতিমধ্যে। এবং ববি হাজাজ ঢাকা 13-র জন্য ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছে। যেরকম আপনারা জানেন যে ঢাকা 13-র একটা বড় সমস্যা হচ্ছে অপরাধ প্রবণতা। তো অপরাধ প্রবণতা, মাদক মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য উনি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের সাথে বসেছেন। সিসিটিভি ক্যামেরা, বিশেষ করে যেসব জায়গাগুলো হাই রিস্ক হিসেবে চিহ্নিত, সেগুলোতে লাগানো হচ্ছে। এটা আরও বড় করে লাগানো হবে, বড় পরিসরে লাগানো হবে উনি নির্বাচিত হয়ে আসলে। এছাড়া খালবিল পরিষ্কার করার কথা শুধু উনি বলছেন না, উনি খালবিল পরিষ্কার করার উদ্যোগ নিজেই শুরু করেছেন, নিজে নিয়েছেনও, এবং একটা প্ল্যাটফর্মও লঞ্চ করেছে তরুণদের নিয়ে, যাতে ভলেন্টারি বেসিসে ঢাকা 13-র যে তরুণরা আছে তারা এসব কাজকর্মতে সবসময় এঙ্গেজ থাকে। তাছাড়া আরেকটা সমস্যা হচ্ছে গ্যাসের সংকট। সেটা যদিও একটা জাতীয় লেভেলের সমস্যা, কিন্তু সেটা নিয়েও কিন্তু তিতাস গ্যাসের সাথে বসা হয়েছে ইতিমধ্যে অনেকবার। এবং ওনার পরিকল্পনা হচ্ছে যে যদি নির্বাচিত হয়ে আসেন, উনি টাউন হল মিটিং প্রতি মাসে করবেন। এই টাউন হল মিটিং বা সভাটার উদ্দেশ্যই হচ্ছে যে ঢাকা 13-র বাসিন্দারা ওখানে থাকবে এবং যারা এই সেবাগুলো দিচ্ছে, যে সংস্থাগুলো এবং সরকারের প্রতিনিধিরাও এখানে থাকবে। একটা জবাবদিহিতার জায়গা সৃষ্টি হবে যে ওনারা বাসিন্দাদের যে সমস্যাগুলো সেগুলো শুনতে বাধ্য এবং সেগুলোর জবাব দিতে বাধ্য। তো এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই ব্যাপারে বিশেষ করে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে এই এলাকার মানুষের কথাই কেউ শোনে না। তো প্রথমে তো একটা এমন জায়গা সৃষ্টি করতে হবে যে ওনাদের মুখ দিয়ে ওনাদের সমস্যাগুলো আমরা শুনি, বুঝি এবং তারপরে সমস্যা সমাধানের যাত্রাটা আমরা শুরু করি। প্রচারণা চালানোর সময় মাঠে আমি কোনো ধরনের বাধার সম্মুখীন এখনো হইনি এবং সাড়া অনেক পাচ্ছি, যেখানেই যাচ্ছি লোকজনের ভিড় হয়ে যাচ্ছে। সো কোনো সমস্যার সম্মুখীন হইনি। কিন্তু যে কথাটা আমি বিভিন্ন গণমাধ্যমে অলরেডি বলেছি যে সাইবার স্পেসে বা অনলাইনে আক্রমণটা অনেক বেড়ে গেছে এবং বাংলাদেশ তো ভালোভাবেই জানে যে একটা সুনির্দিষ্ট দল ওনাদের নারী নিয়ে অবস্থানের কারণে ওনারা হয়তো নারীদের গণজীবনে দেখতেই চাচ্ছেন না। সো একজন নারী যদি তার স্বামী, বাবা, ভাই এর জন্য নির্বাচনী প্রচারণায়ও নামে, সেটা নিয়ে ওনারা অকথ্য ভাষায় গালাগালি করছেন, অনলাইনে নানা ধরনের অশ্লীল কথাবার্তা বলছেন, যাতে করে আমাদের অস্তিত্বটাই মোটামুটি গণজীবন থেকে মুছে দিতে পারে। কিন্তু আমরা তো প্রায় 51% নারী বাংলাদেশে, এটা তো ভুলে গেলে চলবে না। এত সহজে তো আমাদের অস্তিত্ব মুছে দিতে পারবে না। সো এটা নিয়ে প্রতিবাদ আমি অনেক জায়গায় জানিয়েছি এবং এটা নিয়ে আইনি ব্যবস্থাও ইনশাল্লাহ নেওয়া হবে। এবং এটার কারণে যদি কেউ ভেবে থাকে যে আমাদের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে, সেটা তো হবে না। এটার অনেকগুলো কারণ আছে, একটা না। প্রথম কারণটা হচ্ছে যে আপনাদের যে প্রার্থী ধানের শীষের ঢাকা 13, ওনার মতো ক্লিন ইমেজ ঢাকা 13-র আর কোনো প্রার্থী নেই। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে সব সমস্যার সমাধানেই কিন্তু বুদ্ধি, মেধা, জ্ঞান, শিক্ষার প্রয়োজন হয়। আমার শুধু বিশ্বাস না, আপনারা নিজেও দেখতে পারেন ওনার শিক্ষাগত যোগ্যতা, এরকম শিক্ষাগত যোগ্যতা হয়তো ঢাকা 13-র কোনো প্রার্থীর নেই। এবং তৃতীয় হচ্ছে ওনার সাথে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি তো দূরের কথা, বরঞ্চ উনি এই সব জিনিসের বিরুদ্ধে অবস্থান সবসময় নিয়েছেন এবং উনি নিজে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে
রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তো বেশিরভাগ সন্ত্রাস চাঁদাবাজি এগুলো হয় এবং এগুলো বাড়ে। সে ব্যাপারে জিরো টলারেন্স হবে। উনি যদি নির্বাচিত হয়ে আসে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জায়গাটাই যদি চলে যায়, তাহলে সন্ত্রাস মুক্ত না হলেও সন্ত্রাস কমে যাওয়ার চান্সেসটা এক্সট্রিমলি হাই। সো এ কারণেই আমার বিশ্বাস যে উনিই একমাত্র সেই প্রার্থী যে এটা কমাতে পারবে। ধন্যবাদ।